বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌদি লাভ স্টোরি। আজকে অনেক দিন পর ব্লগটা শুরু করলাম। সোনামা এখন যাচ্ছে কোথায় বলে দাও, বলে তোমাদেরকে কোথায় যাচ্ছি আমরা। দুটো বাজে এখন, টিফিন না, দুপুরে লাঞ্চ করতে। তো আমরা এখন আছি স্মৃতির মোড়ে। আর আমরা দুপুরে কি লাঞ্চ করব তোমাদের সঙ্গে থাকো। যাবার ঠিক ছিল না, আমার দিদিরা চলে গেছে, তো আমি আর মুনিয়া এখন যাচ্ছি। তো কী লাঞ্চ করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আর এই কাঠফাটা রোদে মানে পাগলটাই বেরোই, তাই না? কাঠফাটটা রোদ একদম। মুনিয়ার একটা ক্লাস ছিল, মুনিয়া ক্লাস সেরে এখন হচ্ছে গিয়ে বেরিয়েছে। তো দেখি চলো, এই যে স্মৃতির মোড় এসে গেছি, এখন বাসে উঠবো আমরা। আর উঠে গিয়ে সঙ্গে থাকো, তোমরা সব কিছু দেখতে পাবে। আর আশা করছি তোমরা এতক্ষণ জেনেও গেছো যে আমরা কোথায় যাচ্ছি আর কি খাবো আর কি দুপুরে। চলো সঙ্গে থাকো। ডমিনোজের পিৎজাতে চলো। আমরা দেখো এসে গেছি, আর সোনামা এসে কিন্তু খেতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ ওর মণিমার মানে প্লেট থেকেই নিয়ে একটা খেতে শুরু করে দিয়েছে। আর আমরা কিন্তু আগে থেকেই বলেছিলাম যে আমাদের জন্য একটা অর্ডার দিতে। তো আর কেন এসেছি মানে হঠাৎ করে দুপুরে খেতে, অবশ্যই তোমরা জানতে পারবে। আর যারা জানো তারা তো জানোই। আর আমরা হচ্ছে ডালডাবে এসেছি, এখানে হচ্ছে গিয়ে ডমিনোজের পিৎজা খেতে। তো দেখতেই পাচ্ছ দিদির বান্ধবী তার মেয়েকে নিয়ে, আর বড়দি দুটো ছেলে নিয়ে, আর আমি আমার হচ্ছে মুনিয়াকে নিয়ে। তো যাই হোক, আমরা এখন খাবো বলে বসে আছি, আর দিদির থেকেই নিয়ে কিন্তু একটা খেলাম। আর আমার যেহেতু আসার কোনো ঠিক ছিল না, তো সেভাবে দেখছো মুখ চোখের অবস্থা কী। মুনিয়াকে বললাম তো একটা ক্লাস করাতে নিয়ে এসেছিলাম, তো ওখান থেকেই আমরা কিন্তু চলে এসেছি। হঠাৎ করে শেষ হয়ে গেল ক্লাসটা তাড়াতাড়ি, তাই চলে এসেছি। আর এই দেখতে পাচ্ছ এদের কিন্তু চলে এসেছে, অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল আগে থেকে, আর আমাদেরটাও দিয়েছে। তো এখনও পর্যন্ত আসেনি, অসুবিধা কিছু নেই। আমি আর দিদিরটা নিয়ে একটু খেলাম। তো এটা হচ্ছে কর্ন পিৎজা, আর হচ্ছে গিয়ে চিকেন পিৎজা নিয়েছে ওরা, আর দিদিরটাও চিকেন পিৎজাই খাচ্ছিলাম। তো ওরা আরও লাস্টে অনেক কিছু অর্ডার দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ তার সঙ্গে কিন্তু সস আছে, আর হচ্ছে একটা কিন্তু ওই পাউরুটির মতো ঠিক ওটা কি একটা বল থাকে। তো এই দিদিভাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, দিদিভাই বললো ভালো খেতে, খারাপ না। একটা করে খেলেই কিন্তু পেট ভরে যাবে, আর দুপুরে গিয়ে কিন্তু বাড়িতে আর কিছু খেতে হবে না। তো দেখো আমরা এই যে বসেছিলাম, আর মুনিয়া এই যে খাচ্ছিল। আর যেটা বলছিলাম তোমাদেরকে, তোমরা হয়তো বলতে পারো যে স্মৃতির মোড়েও তো ডমিনোজের পিৎজা মানে দোকান আছে, তো ওখান থেকে খেতে পারতে। তো ওখানে শুনলাম কি এসিটা খারাপ আছে, তো এই গরমেতে এসি ছাড়া কি আরামে বসে খাওয়া যায়, তাই না? আর তার থেকেও বড় কথা, কেন এসেছি আমরা হঠাৎ করে ডমিনোজের পিৎজা খেতে, তো কারণ কি অফার চলছে। অফার কয়েকদিন ধরেই শুনছি অফার চলছে, একদিন যাব করে আর আসা হচ্ছে না। তো এই পিৎজাগুলো কিন্তু অন্য সময় আসলে 250 থেকে 300 বা 350 এরকম কিন্তু দাম নেয়। তো এটা কিন্তু অফারে ছিল 125 টাকা করে। তো একটা করে পিৎজা খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো ওই দিকটা না এতটা রোদ মতো লাগছিল, তো সেই জন্য মুনিয়ার ছবিটা অত ফ্রেশ আসেনি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম টাটকা টাটকা বানিয়ে দেয় সঙ্গে সঙ্গে, সেটা তোমরা জানো। আর এই গরমে কিন্তু দেখো রান্নাঘরেও কিন্তু এসি, তাই না? কি ভালো ব্যাপার না? মনে হচ্ছে যে আমাদের যদি রান্নাঘরে এরকম থাকতো। তো যাই হোক চলো, আমরা এখন অর্ডার দিয়ে বসে আছি। আমার পিৎজাটা এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু আসেনি, কারণ আসতে পারেনি, ওকে বলিও নি, আমরা হঠাৎ করে চলে এসেছি আর কি। মামেই চলে এসেছি। দিদি আগে থেকেই বলেছিল যে মুনিয়াকে নিয়ে যাব, তো আমি বললাম যে না হবে না আমাদের টাইম, এরকমই বলেছিলাম। আর এই দেখো আমাদের এই যে প্লেটটা চলে এসেছে, আর এই যে চিকেন পিৎজাই নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু ওই যে আলুর যে বড়া টাইপেরগুলো ওগুলো দেয়, আর সস দিয়ে খাচ্ছি। আর এই একটা করে যেটা পাউরুটির মতো ভেতরে, ওটা হচ্ছে গিয়ে ক্রিম থাকে আর কি, চকলেট থাকে, চকলেট বল না, চকলেট থাকে। তো ওটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক আমাদের ভালোই লেগেছিল খেতে, খারাপ লাগেনি। তো এখনও অফারটা আছে কিনা ঠিক মতো জানি না, হয়তো থাকতেও পারে। আগের রবিবারে গিয়েছিলাম, তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এসে খেতে পারো, অফারটা এখনও থাকতে পারে। তো যাই হোক মুনিয়া একটু খেলো, আর মুনিয়ার বাবা যেহেতু আসেনি, তো সেই জন্য কিন্তু মুনিয়ার বাবার জন্য একটু নিয়েও ছিলাম। আর বদ্দিদের দেখছো জামাইবাবু আসেনি, তাই জন্য বদ্দি একটু নিয়েছিল।
তো বেশ ভালোই লেগেছিলো। সবাই একটা করে গোটা গোটা পিৎজা খাওয়ার পরে বাচ্চাগুলো আবার দেখো না, এই যে চিকেনের ওটা কী আইটেম আমার মনে নেই ঠিক, তো যাই হোক এই আইটেমটাও 160 না 70 নিয়েছিল। তো ওরা খেয়েছিল, 4 পিস মতো ছিল বাচ্চাগুলো। তো আমাদের দেখো খেয়ে একদম প্লেট ভরিয়ে দিয়েছি সবার একটা করে। তারপরে আবার বাচ্চাগুলো অন্য কিছু একটা আইটেম অর্ডার করেছিল, তো ওটা অতটা ভালো লাগেনি বলছিল, ওরা অন্য জায়গায় খেয়েছিল তাই ভালো লেগেছিলো বলে নিয়েছিল। যাই হোক আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর এই গরমে পিৎজা মানে ভাবা যায় কখনো। তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো তোমরা কিন্তু এরকম ব্লগ পেতে এবং আমার গল্পের চ্যানেলে যে মানে এই চ্যানেলে যে গল্পগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখতে পাচ্ছ বদ্বীপ হাতে একটা প্যাকেট আছে, তো আমরা একটু বাড়িও নিয়ে যাচ্ছি। টাটা, সবাই ভালো থেকো।